রামকৃষ্ণ গত প্রাণ সর্বং প্রাণ মাম্যহম। পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের রচনা পরমার্থ প্রসঙ্গ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 58, 232। সাধক কবি গেয়েছেন, এমনই মহামায়ার মায়া রেখেছ কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি তা বুঝতে পারে। বিল করে ঘূর্ণিপাতে মিন প্রবেশ করে তাতে, যাতায়াতের পথ খোলসা তবু মিন পলাতে নারে। গুটি পোকায় গুটি করে কাটলেও সে তো কাটতে পারে, মহামায়ায় বদ্ধ গুটি আপনার নালে আপনি মরে। 233। উপাসনার অর্থ ঈশ্বরের নিকটবর্তী হওয়া, তাঁর সমীপে আসীন হওয়া। বৃথা চিন্তা ও বৃথা কাজে আমাদের উপকার সাধিত না হয়ে অপকারী হয়ে থাকে। ওতে আমরা নিজেদের হারিয়ে ফেলি এবং ওগুলো আমাদের ভগবান থেকে সরিয়ে কোথায় আস্থা করে নিয়ে যায়। যতই আমরা সেই সব বৃথা চিন্তা ও কাজ এবং অনিত্য বিষয়গুলি থেকে তফাৎ থাকি আর ভগবানের স্মরণ মনন, ধ্যান, পূজা ও নাম জপ আদিতে এবং পরোপকার ও জীব সেবাদি সৎ কাজে নিজেদের নিয়োগ করি, ততই আমরা ভগবানের নিকটবর্তী হই, তাঁর ভাবে ভাবিত হই ও আমাদের অন্তর আনন্দে ভরে যায়। সংসার জয় করবার, দুঃখ অশান্তি থেকে বাঁচবার আর অন্য কোনো উপায় নেই। 234। শ্রী শ্রী ঠাকুরের দুটি উক্তি পূজনীয় প্রেমানন্দ স্বামীর মুখে বরাহনগর মঠে শুনেছিলাম। ও দুটি কোথাও বেরিয়েছে বলে দেখিনি। উক্তি দুটি এই: আচার্যকোটিরা যেন পাকা ঘুঁটি কেচে পোষে ফের খেলে, তারা জানে 2, 4, 6, 8, 10 সব তাদের হাতের মধ্যে। অন্য কাঁচা ঘুঁটির সঙ্গে জোর লাগিয়ে তাকেও পার করে দেয়। জোর লাগাতে চেষ্টা করো, দাবা বোড়ে খেলায় জোরকে কেউ মারতে পারে না, তেমনি গুরু পেলে আর ভয় নেই। 235। এক মাগী অনেক কষ্টে একজোড়া সোনার বালা গড়িয়ে পড়েছিল, কিন্তু কেউ আর তার বালার তারিফ করে না। হতাশ হয়ে সে নিজের কুঁড়েই আগুন লাগিয়ে চেঁচিয়ে লোক জড়ো করে হাত নাড়া দিয়ে বলতে লাগলো, ওগো তোমরা সকলে দেখো, আমার ঘরে আগুন লাগলো, আমার যথা সর্বস্ব পুড়ে গেল গো, কেবল এই এক জোড়া বালা আছে। হীনেরাও তেমনি সামান্য কিছু হলে বা পেলে তা দেখিয়ে বেড়াবার জন্য অস্থির হয়, নিজের লোকসান করেও। 236। মানুষের সমস্ত জীবনটা প্রলোভনের সমষ্টি। কাম আদি 6 রিপুর চোখে ঘুম নেই, তারা কেবল ঘুরে বেড়ায় কাকে ফাঁদে ফেলে গ্রাস করবে। তাই সব সময়েই সজাগ থাকতে হবে, হুঁশিয়ার থাকতে হবে, সর্বদা সৎ অসৎ বিচার ও প্রার্থনা করতে হবে। চোর যদি দেখে যে ঘরে আলো জ্বলছে ও কেউ জেগে আছে, সে ঘরে সে শীত কাটে না, অন্যত্র চলে যায়। যেই তুমি একটু আলগা, অসাবধান বা দুর্বল হয়ে পড়েছ, তেমনি তোমার শত্রুরাও ফাঁক পেয়ে জোর করবে। বারবার হেরে গেলেও তোমায় পাকে চক্রে পারবার চেষ্টা করছে, কিছুতেই থামবে না বা হটবে না। কিন্তু তুমি কিছুতেই দমে যাবে না, বারবার পড়ে গেলেও আবার নতুন উদ্যমে উঠে দাঁড়াবে ও লড়বে। তাহলে দেখবে তোমার হার ও জিতেরই সামিল হবে। এতে তোমায় প্রতিবারই আরও খানিকটা এগিয়ে দেবে। যারা উচ্চ জীবনযাপন করতে আন্তরিক আগ্রহান্বিত, তাদের ভগবানই সাহায্য করেন, বল দেন, প্রেরণা দেন, তাদের বাধাবিঘ্ন দূর করে
পথ সুগম করে দেন। তারা যখন রিপুগুলোর সঙ্গে অবিরত সংগ্রাম করে পরিশ্রান্ত হয়ে ব্যাকুল অন্তরে তাঁর শরণাপন্ন হয়, তখন তিনিও তাদের কোল দেন। তিনি যে শরণাগত বৎসল। 237। ভক্ত ভগবানের সেবা করে না ভগবান ভক্তের সেবা করেন? এমন সময় আসে যখন ভক্ত দেখে যে সে আর তার কি সেবা করছে বা করতে পারে, ভগবানই তার সেবা করছেন। তার তো গঙ্গা জলে গঙ্গা পূজা, তাঁরই দেওয়া জিনিস তাকে দেওয়া। ভক্ত তো নিজের বিষয় ভাবে না, ভগবানকেই তার জন্যে ভাবতে হয়। ভক্ত বলি কাকে? যার ভগবানে শুদ্ধা ভক্তি, নিষ্কাম অহেতুকী ভক্তি, যিনি ভগবৎ প্রেমে উন্মাদ। এমন সদা তদ্গত চিত্ত ভক্তের বোঝা ভগবান বহন করেন। যোগক্ষেমং বাহাম্যহম। এরূপ ভক্ত বড়ই দুর্লভ। আমাদের পুরাণ ইতিহাসে তাদের কথা আছে, যেমন নারদ, প্রহ্লাদ, সুখদেব, বিদুর, শ্রীরাধা ও বৃন্দাবনের গোপ গোপীরা, উদ্ধব, মহাবীর প্রভৃতি। ঐতিহাসিক যুগে চৈতন্যদেব, মীরাবাই, রামানুজ, তুকারাম, রামপ্রসাদ, রামকৃষ্ণ, বিবেকানন্দ, পওহারি বাবা, নাগ মহাশয় প্রভৃতি। তন্মধ্যে শ্রী রাধা, শ্রী চৈতন্যদেব ও শ্রী রামকৃষ্ণ ভগবানের অবতার জ্ঞানে পূজিত হন। 238। একমাত্র শুদ্ধা ভক্তিতে, শুদ্ধ প্রেমে ভগবান ভক্তাধীন হন। প্রেমের দায়ে ভক্তের কাছে বাঁধা পড়েন, পরাজয় স্বীকার করেন। প্রেম উপাসে বদ্ধ হয়ে ভক্ত হৃদয়ে অচলভাবে বিরাজ করেন। ভক্তকে তাঁর অদেয় কিছুই নেই। 239। ভক্ত যেমন ভগবানকে ছেড়ে থাকতে পারে না, ভগবানও তেমনি ভক্তকে ছেড়ে থাকতে পারেন না। প্রেমাসক্ত যুবক যুবতীর মতো। তবে যুবক যুবতীর প্রেম রূপজ ও গুণজ, নিজের সুখ ও স্বার্থের আষ্টে গন্ধে ভরা। সেগুলোর এদিক ওদিক হলে বা চালচলনের মিল না হলে আর থাকে না, মুখে তিক্তা স্বাদ রেখে যায়। কিন্তু ঐশ্বরিক প্রেম নিষ্কাম, অপার্থিব, অন্তহীন। সে প্রেমসুধা যতই পান করা যায় ততই পিপাসা বেড়ে যায়, কিছুতেই আঁশ মেটে না। প্রেম, প্রেমময়, প্রেমিক অভেদ হয়ে যায়, একাকার হয়ে যায়। তখন আনন্দ মাত্র অবশিষ্ট থাকে। 240। যখন যেভাবে মা রাখবেন জানবে তাই তোমার মঙ্গলের জন্যে। তুমি বোঝো আর নাই বোঝো, সুখ দুঃখ সবই তাঁর পদ্মহস্তের মঙ্গল স্পর্শ। তাঁর লীলা কে বুঝবে? সুখে রাখুন, দুঃখে রাখুন, সবই তাঁর আশীর্বাদ বলে ঘাড় পেতে নেবে। মার কিল চাপড়ও মিঠে, যত পড়ে পড়ুক না পিঠে। এ ধারণা যদি থাকে ঘটে, সাবাস মায়ের ছেলে বটে। মায়ের মারে ছেলে মরে না, মার ভ্রুকুটিতে সে ডরে না। মা যেমন রাখে তেমনি থাকে, মা বই তো সে কিছু জানে না। 241। রতিপ্রমাণ ঘোলাটে বুদ্ধির সাহায্যে শাস্ত্রচর্চা, তর্ক, বিচার, যুক্তি দিয়ে ভগবানকে কী বা বুঝবে? বরং এসব দিয়ে বুঝতে চেষ্টা করলে গুলিয়ে গিয়ে শেষটা এমন তালগোল পাকিয়ে যাবে যে নিজের অস্তিত্বেই সন্দেহ হবে। এমন দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আম পাতা গুনে ও তার উপর অদ্ভুত গবেষণা করে দিন কাটাবে, না আম খেয়ে পরিতৃপ্ত হবে? যারা ওসব করে করুক, পোদো তোর ওসবে কাজ কি? তুই পেট ভরে আম খা। 242। অবশ্য জ্ঞান চর্চা, বিচার, যুক্তি, গবেষণাদির দ্বারা বুদ্ধি মার্জিত হয়, অনেক সূক্ষ্ম তত্ত্ব জানা যায়, অনেক নতুন তথ্য আবিষ্কার হয়, যার দ্বারা জগতের যথেষ্ট কল্যাণ হয়। আবার সেই সব জ্ঞান ও বিদ্যা স্বার্থপর,
ইহকাল সর্বস্ব লোক বা জাতের হাতে পড়ে জগতের অশেষ দুর্দশা ও লোকক্ষয়ের কারণ হয়। মানুষ হিংস্র পশুতে পরিণত হয়, জগৎ সাক্ষাৎ নরককুণ্ড হয়। 243। প্রার্থনা হচ্ছে অন্তর্যামীর কাছে অন্তরের বেদনা ও অভাব ভাবে বা ভাষায় জানানো। প্রার্থনা হচ্ছে অন্তর্যামীর কাছে অন্তরের বেদনা ও অভাব ভাবে বা ভাষায় জানানো ও তা মোচন করবার জন্যে কাতরভাবে তার করুণা ভিক্ষা করা। সে প্রার্থনা সকাম, যাতে বলে, হে প্রভু, আর সংসারে যাতনা, রোগ, শোক, অভাব, অনটন সইতে পারি না, তুমি আমার এসব দূর করে দাও। নিষ্কাম প্রার্থনা হচ্ছে, হে প্রভু, তোমার যত ইচ্ছা আমার ঘাড়ে ভার চাপাও, দুঃখে রাখো, বিপদে ফেলো, তাতে কিছু এসে যায় না। কেবল আমায় এইটুকু শক্তি সামর্থ্য দাও, যাতে আমি কিছুতে বিচলিত না হই, যাতে আমি তোমায় না ভুলি, যাতে তোমার অভয় পাদপদ্মে আমার শুদ্ধা ভক্তি হয়। 244। ভগবান লাভ বা মোক্ষ মনুষ্য জীবনের প্রধান উদ্দেশ্য। এই পরম পুরুষার্থ লাভ করবার অধিকার ও সামর্থ্য কেবল মানুষেরই আছে। পশু বা দেবতা, গন্ধর্ব কারও নেই। পশুদের নেই কারণ তারা বিবেক বুদ্ধিহীন। দেবাদির মোক্ষ লাভ অসম্ভব কারণ নিরতিশয় সুখ ও সম্পদে তাদের বুদ্ধি আচ্ছন্ন থাকে। বিবেক বৈরাগ্যের অবসর কোথায়? সেই কারণেই আবার মানুষের মধ্যে যারা বিপুল ধনসম্পদের অধিকারী, তাদের পক্ষেও মোক্ষ লাভ কঠিন। আর যারা অত্যন্ত গরিব, যারা ক্ষুধার জ্বালায় ও অভাবের তাড়নায় সর্বদা অস্থির ও উদ্ভ্রান্ত, তাদেরও ধর্মলাভ হয় না। ভগবান লাভ মধ্যবিত্ত লোকের পক্ষে সম্ভব, কারণ তাদের অবস্থা ওই দুইয়ের মাঝামাঝি। আর দেখা যায় জগতের ইতিহাসে ধর্ম, সমাজ, রাষ্ট্র ও জীবনের অন্যান্য কর্মক্ষেত্রে ও চিন্তার রাজ্যে যে সব শক্তিমান মনীষী নিজেদের প্রতিভা বলে অক্ষয় কীর্তি ও প্রভাব রেখে গেছেন, তাদের প্রায় অনেকেরই এই মধ্যবিত্ত শ্রেণীতে জন্ম। 245। যদি আমরা আসছে কালের ব্যাপার নিয়ে আজকের দিনটা খেয়েই করে কাটাই, তাহলে কালকের দিনটাও খুইয়ে বসি। 246। বিদ্যা, বুদ্ধি, ধন, শাস্ত্রজ্ঞান, তর্ক, বিচার, দান, পুণ্য, যাগযজ্ঞ, যোগ, তপস্যা কিছুতেই ভগবানকে পাওয়া যায় না। তিনি ধরা দেন না। তাকে ধরবার, বশ করবার একমাত্র ব্রহ্মাস্ত্র প্রেম ভক্তি। তিনি অনির্বচনীয় প্রেম স্বরূপ। সেইখানে আঘাত করলে তার স্বরূপ প্রকাশ পায়। তিনি নিজেকে আর লুকিয়ে রাখতে পারেন না। যেমন দুধল গায়ের বাটে বাছুর ঢু মারলে সে হুড়হুড় করে দুধ ছেড়ে দেয়। 247। বেদে পরমেশ্বরকে সমস্ত গুণের অতীত, নাম, রূপ, দেশ, কাল, নিমিত্তাদি পরিচ্ছেদ বর্জিত, বাক্য মনোবুদ্ধির অগোচর, সর্বব্যাপী, অনাদি, অনন্ত, অচিন্ত স্বরূপ বলেছে। কিন্তু ভক্তের প্রাণ তা মেনে নিয়ে নিরস্ত হতে চায় না, পারে না। ভক্ত বলে, পরমেশ্বর যদি কেবল তাই হন, তাহলে তিনি থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? তার যদি দর্শন না পেলুম, তাকে যদি আপনার করতেই না পারলুম, তাহলে ধর্মকর্ম সব মিছে, আমিও মিছে, জীবন ধারণও মিছে। তা কি কখনো হতে পারে? তাকে এই জন্মেই পেতে হবে। ভক্তের অন্তরের আকুল ক্রন্দন পরমেশ্বরের আসন টলিয়ে দেয়। তখন তিনি আর স্বমহিমায় প্রতিষ্ঠিত থাকতে পারেন না। তিনি তো সর্বজ্ঞ, সর্বভূতের অন্তরাত্মা, সর্বান্তর্যামী, অহেতুক দয়া সিন্ধু,
আর সর্বোপরি ভক্তবৎসল। তাই তিনি ভক্তের মনস্কামনা পূর্ণ করবার জন্যে নিজের আসল স্বরূপ গোপন করে তার আকাঙ্ক্ষিত রূপে হৃদয় মন্দিরে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করেন। আবার জীব যাতে তার স্বরূপ সহজে হৃদয়ঙ্গম করতে পারে, সেই জন্যে তিনি কখনো কখনো নরদেহ ধারণ করে অবতীর্ণ হন। তখন পাপী তাপী পর্যন্ত তাঁর কৃপায় সাধন ভজন বিনা উদ্ধার হয়ে যায়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।